টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আমের এবং ক্ষতি কাটাতে সরকারের সহায়তা চাইছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে কিছু গুটি পড়ে গেলেও ফলনে তেমন প্রভাব পড়বে না। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। বৈশাখের শুরু থেকে দফায় দফায় চলে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়। এতে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জ, খোরাগাছ, বদরগঞ্জের শ্যামপুর সহ বেশ কিছু এলাকায় হাড়িভাঙা আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাগানীদের দাবি, কালবৈশাখী ঝড়ে আমের 20 থেকে 30 ভাগ গুটি পড়ে গেছে। অনেকের বাগানে এখন পাতা ছাড়া নেই কোনো আম। এবার যে পরিমাণ আম হওয়ার কথা ছিল সেই যে পরিমাণ মোলটা হয়েছিল আম প্রচুর পরিমাণ হইতো, কিন্তু মোলটা পচার কারণে আম একে নিঃশেষ হয়ে গেছে। আর কি 4 ভাগ 1 ভাগ পড়ে গেছে, আর 3 ভাগের মধ্যে আবার পরে যেটা কালবৈশাখী ঝড় হইলো, একটা পরে পানি হইলো, শিল পড়লো, তখন ওই শিলে মনে করেন যে অর্ধেক নাই। ফলন বিপর্যয়ে তাই লোকসানের আশঙ্কা বাগানীদের। সরকারি সহায়তার দাবিও জানান তারা। আমি 4টে বাগান নিছি, 4টে বাগানের মধ্যে যদি আমার 20,000 টাকা উঠতো তাও কথা থাকতো। আগের পরিমাণে এবার আম নাই বলতেই চলে। এবার বিদেশি কি দেশের মানুষেরা আম খুঁজে পাবে না। তবে কৃষি বিভাগের দাবি, ঝড় হলেই কিছু গুটি পড়ে যায়, এতে ফলনে তেমন প্রভাব পড়ার কথা নয়। কালবৈশাখীর কারণে কিছু ফল ঝরে যাওয়ার তথ্য পাওয়া গেছে, তবে এটা আসলে স্বাভাবিক যে আমাদের ন্যাচারাল এই আবহাওয়ার যে পরিস্থিতি, সে কারণেই হয়েছে। এ থেকে খুব বড় ধরনের ক্ষতি হবে বলে আমি মনে করি না। রংপুর অঞ্চলে চলতি বছর হাড়িভাঙা আমের আবাদ হয়েছে 3000 হেক্টর জমিতে। রেজাউল করিম মানিক, নিউজ 24, পদাগঞ্জ, রংপুর।